আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই পরিবেশটা দেখতে কিন্তু সকাল সকাল মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। বালিগুলো পরিষ্কার করে দিলাম, দিয়ে পাথর সাথর ধুয়ে বাউলটাও পরিষ্কার করে দিলাম। ছেলে মানুষ তো অতটা ভালোভাবে পরিষ্কার করতে পারে না, তো আমি সুন্দর মতো ক্লিন করে দিলাম। এখন মাছগুলোও ছাড়ছে, তো আমি ভাবলাম তো এই ফাঁকে একটু ভিডিওটা করে নিই। এত সুন্দর দৃশ্য হাতছাড়া করা যায় বলেন? একদমই যায় না, কিন্তু তাই হাতছাড়া না করে একটু ভিডিও করে নিলাম। সত্যি বলছি, আমার কাছে খুব 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 ভালো লাগছে। তো এই মাছগুলো নিয়ে ও কিন্তু আমাদের বাসায় গিয়েছিল, আর আমাদের পুস্কুটা ভাইয়ের মেয়ে, ও বাবা মাছ তো নিয়ে চলে এসেছে। আর কি বলবে, মার ঘরে গিয়েই কান্না, দাদা বাস দাদা বাস। মাছ তো বলতে পারে না, বাস বলে, দাদা বাস দে। তো ছেলে আজকে বাধ্য হয়ে আবারও মাছ একটা নিয়ে পাথর সাথর সব নিয়ে মাছের খাবার নিয়ে চলে গেছে পুস্কুকে দেওয়ার জন্য আমাদের বাড়িতে। তো এবার মাছের দেখাশোনাটা তো আমাকে করতে হবে, তার জন্য আমি একটু করলাম যে দেখি ছেলে দুদিন না থাকলে দেখি আমি ঠিক মতো যত্ন আদি করতে পারি কি না। তো ভয়েসটা আমি পরের দিন দিছি। সকালবেলা আবার উঠে পানিটা চেঞ্জ করলাম, ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিলাম, কলের পানি নিয়ে এসে দিলাম, মাছের খাবার দিলাম, গাছগুলো পরিষ্কার করে দিলাম। এগুলো কিন্তু এই গাছগুলোর তোমার গোড়াতে চুন লাগানো, সেটা আর কি পানিগুলো পরিষ্কার রাখে। তারপরে চলে এসেছি রান্না করব কি সেই ব্যবস্থা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি শাক উঠিয়ে নিচ্ছি। এই শাকগুলো হলো তোমার ইসের শাক, তেলাকসুর শাক। হ্যাঁ, তো এই শাকগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। তোমাদের যদি ডায়াবেটিস থেকে থাকে কারো, তো তোমরা খেতে পারো এই শাকগুলো তোমরা একটু রস করে, যদি রসটা খেতে পারো, কাঁচায় রস করে খেতে পারো, তাহলে তোমার ডায়াবেটিসে খুব উপকার পাবে, মেডিসিন খেতে হবে না। ছোট মাছ নিয়ে এসেছে তোমাদের ভাইয়া, তো মাছ কেটে বেছে রেখে চলে আসছে শাক উঠাতে। শাক উঠিয়ে নিয়ে গিয়ে পুঁই শাকও উঠাবো, কয়েকটা পুঁই শাকের ডগা উঠাবো, উঠিয়ে তারপরে আমি রান্না করব। শাক রান্না করবো কাঁঠালগুড়ি দিয়ে, আর মাছের চচ্চড়ি করবো ছোটো মাছের। তো চলো আমি কিভাবে কি রান্না বান্না করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে রোজা রাখছি, তো মহরমের রোজা রাখছি। এই কদিন থাকতে পারিনি, কারণ জ্বর ছিল, শরীর ভালো না থাকার জন্য থাকতে পারিনি, তো আজকে আসছি আর কি। তো চলো ঠিক আছে, আমি শাকগুলো নিয়ে যাচ্ছি, কেটে বেছে নিয়ে তারপরে রান্না বান্না করে নেব। পুঁই শাকই হয়ে গেছে, ছাগলে খায় ঠেরা করছে। অল্প করে আনবেন, লেবু গুলো পাই শেষ। পদ তো 2-3টে পদ তৈরি হবে, ওখানে বয়লার রান্না নাইব। গাছে কলা মরছে, থাক ওই নেই, থাই করে খাম না, না নাইব না। ও কত খাম।
সো ফ্রেন্ডস, যেখানে দেখতে পাচ্ছ মাছ রান্না করছি, এই তো তোমাদের ভাইয়া শিং মাছ, তারপরে দেশি কই, চিংড়ি মাছ, এগুলো মিশাল আর কি, মিক্সড মাছ আর কি, এগুলো নিয়ে এসেছে। তো কিছুটা মাছ আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি করে রান্না করছি, আর কাঁঠালকুটি রান্না করব। তার জন্য পুঁই শাক, তারপরে তেলাকসুর শাক এগুলো নিয়ে আসলাম, এগুলো দিয়ে কাঁঠালকুটি রান্না করব। এখানে দেখতে পাচ্ছ কাঁঠালকুটি কাটা আছে, পেঁয়াজ কুচি আছে, আর দেশি কয়টা আমি আলাদা করছি, ভেজে শাক রান্না করবো, ঠিক আছে। অ্যান্ড ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছে চিকেন, তো ওদের জন্য চিকেন রান্না করব। তো চলো ঠিক আছে, আমি এক এক করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ক্ষুধাও লাগছে, ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, বাদ বাকি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি মাঝে মাঝে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ মাছ চচ্চড়িটা রেডি। মাছ চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে, মশলা একদমই গ্রেভি হয়েছে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেন কষা করব। আর এখানে শাক তরকারিটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আর এই দেশি কইগুলো আমি ভেজে শাক তরকারিটা দিয়ে দিয়েছি কাঁঠালকুটি দিয়ে। তো শাক তরকারিটা হয়ে যাক, শাক তরকারিটা কিন্তু ঝুলটা অতটাও রাখবো না, অনেকটাই ঝুল উঠে গেছে শাকগুলো দেওয়ার পরে। তো চলো ঠিক আছে, এটা হতে থাক। আর মাছগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রাখছিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এটা হতে থাক, তো ওখানে আমি মাংসটা রান্না করে নিই। রান্নার শেষে অনেকগুলো বাসন আছে, মাজতে হবে। মাছ ধোয়া হয়েছে, চিকেন ধোয়া হয়েছে, এগুলো বাসন টাসনগুলো মাজবো, মেজে হচ্ছে, তারপর আমি গোসল করবো, ঠিক আছে। বারান্দাতে শাক কাটছি, শাকগুলো সেগুলো নোংরাগুলো পরে আছে, ওগুলো সাফা করা হয়নি, অনেক কাজ আছে। তো চলো ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে নিয়ে কিছুটা এগিয়ে নিয়ে তারপর আমি কাজগুলো করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, তারপর আর কোনো কিছু শেয়ার করা হয় না, এখানে একদমই চলে এসেছি সন্ধ্যার সময়, মাগরিবের সময় ইফতারির আয়োজন নিয়ে। তো আমি, আমার মেয়ে আর আমার বড় জাল একসঙ্গে ইফতারি করছি। চেহারি খাইছি 3 জালে একসঙ্গে মিলে, কিন্তু ছোটো জাল চলে গেছে বাপের বাড়িতে, তো 2 জালে মিলে একসঙ্গে ইফতারি করছি। মেয়েকে নিয়ে শরবত করছি, মেয়ের জন্য আম নিয়ে এসেছি, একটা আম কেটে নিয়েছি, মেয়ের জন্য আনারস নিয়ে এসেছি, সেটাও একটু কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমাদের ইফতারি করে নেব, তারপরে রাত্রেবেলা ভাত খেয়ে নেব। দুপুরে রান্নাবান্না করছি, সে ভাত তরকারি সব আছে, ওগুলোই খেয়ে নেব, ঠিক আছে। তো এটাই আমাদের ইফতারি আয়োজন। তো আজকে ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর মুহররমের রোজা কে করলে প্লিজ একটু কমেন্ট করে বলবে কেমন কাটলো। আমি তো বেশি করতে পারলাম না শরীর অসুস্থতার জন্য, তো ভাগ্য যা আছে সেটাই তো হবে, তাই না। তো চলো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।